হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। কড়াইশুঁটির কচুরি তো অনেক রকম করে বানিয়ে খেয়েছেন। আজকে কড়াইশুঁটির পকেট কচুরি বানিয়ে খান। অসম্ভব টেস্টি, আর বানানোটা কিন্তু একেবারেই সোজা। একবার দেখলেই যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আর একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু এরম করে বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি, একেবারে নতুন ধরনের, একেবারেই একঘেয়েমি নেই। চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। আমি এখানে আটা দিয়ে বানাবো। আমি এখানে 2 বাটি মতন আটা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন, কিংবা শুধু আটা শুধু ময়দা দিয়েও করতে পারেন। 1 টেবিল চামচ মতো লবণ দিলাম, 1/4 টেবিল চামচ মতো কালো জিরে দিলাম, হাফ টেবিল চামচ জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ মতো হিং দিয়ে দিলাম। কড়াইশুঁটির কচুরিতে হিঙের গন্ধ এলে পরে খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার ময়ানটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা ভালো করে মিশিয়ে আমি এখানে 1/3 বাটি সুজি দিয়ে দিলাম। দিয়ে আটার সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। দেখুন, খুব সুন্দর করে ঠেসে ঠেসে আমি মেখে নিয়েছি। একেবারে একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। আবারও ভালো করে আটার ডোয়ের ভেতর তেলটাকে মাখিয়ে নেব। ডোটা খুব বেশি নরমও হবে না, আর খুব বেশি শক্তও হবে না। ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। ওর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হিং। এবারে গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে রেখে দিয়েছি, আর 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। কড়াইশুঁটিটা একটু নরম হয়ে যাবে। এবারে হাফ টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। কড়াইশুঁটিটা এখন বেশি নরম হয়ে গেছে। এবারে হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো চাট মশলা। স্বাদটা খুব চটপটা হবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা স্ম্যাশারের সাহায্যে আমি কড়াইশুঁটিগুলোকে একটু স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করা হয়ে গেছে। এবারে 2 টেবিল চামচ মতো বেসন আমি দিয়ে দিচ্ছি। বাইন্ডিংসের কাজ করবে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু বেসন অ্যাবজর্ব করে নিয়েছে। দেখুন, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও সুস্বাদু হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। একটু শুকনো শুকনো মতন করে নিতে হবে। হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর ঢেলে রাখছি। একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন, খুবই টেস্টি একটা স্টাফিং তৈরি হয়ে গেছে। আমার আটাটাও মাখা হয়ে গেছে অনেকক্ষণ। আর দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আটাটা। আবারও একটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। আমরা পুরির জন্য কিংবা লুচির জন্য যেভাবে লেচি কাটি, সেইভাবে এই লেচিগুলো কেটে নিচ্ছি। বেলুন চাকিতে অল্প তেল মাখিয়ে আমি একটা ছোটো লেচি নিয়ে নিচ্ছি, আর গোল করে লুচির মতো করে বেলে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, আর খুব বেশি ছোটও হবে না। এইভাবে আমি লুচিগুলো বেলে নিচ্ছি। একটা লুচির ওপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কড়াইশুঁটির স্টাফিং।
দেখুন মাঝখানটা দিয়ে দিলাম, আর সাইড দিয়ে একটু জলের প্রলেপ দিয়ে দিচ্ছি। আবারও আর একটা লুচি এর ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সাইড থেকে একটু চাপ দিয়ে এটাকে আমি সিল করে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। এইভাবে বানালে ভেতরের পুর কিন্তু কখনোই বেরিয়ে আসবে না যখন গরম তেলে এটাকে ভাজবো। এরম করে সাইড দিয়ে মুড়ে মুড়ে আমি এটাকে সেট করে দিচ্ছি। দেখছেন তো এই কড়াইশুঁটির পকেট কচুরি বানানোটা কতটাই সোজা। একবার যদি বানান না, বারে বারে কিন্তু এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমি আরেকটাও আপনাদের দেখাচ্ছি বানানোটা কতটাই সোজা। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কত সুন্দরভাবে পকেট কচুরিগুলো তৈরি হয়ে যাচ্ছে, কোনো ঝামেলাই নেই। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটা পকেট কচুরি এর ভেতরে দিয়ে দিচ্ছি। তারপরে খুন্তি দিয়ে ওপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এইভাবে ভাজবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভেতরেরটাও ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা ভাবটা একেবারেই থাকবে না। আবার এটা উল্টে দিয়ে আবারও তেল ছিটিয়ে ছিটিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আমি এটাকে আজকে ডিপ ফ্রাই করছি, আপনারা যদি মনে করেন শ্যালো ফ্রাই করবেন তাহলেও কিন্তু ভাজতে পারেন। বানানোটা কতটাই সোজা। যাকে খাওয়াবেন না সেই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। একেবারে নতুন ধরনের রেসিপি, সবাই খুব মজা করেই খাবে। দেখুন আমি আরেকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, কতটাই সোজা বানানো। সকালে 10 মিনিট হাতে সময় থাকলেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। আর খুবই হেলদি করে বানানো হয়েছে, আটা দিয়ে বানিয়েছি। আবারও বলছি বন্ধুরা, আপনারা যদি মনে করেন শ্যালো ফ্রাই করবেন অল্প তেলে তাহলেও করতে পারেন। তবে আজকে আমি দারুণ মচমচে করে বানিয়েছি, ডিপ ফ্রাই করেছি। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা কী বলুন তো, এর সঙ্গে খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। একটু সস কিংবা রায়তা থাকলেই দারুণ মজা করে এটা খেয়ে নেবে সবাই। আমি আজকে কেচাপের সাথে এটা পরিবেশন করে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর কতটা লোভনীয় হয়েছে, আর কতটা মচমচে হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পকেট কচুরি, পকেটের ভিতরে কতটা কচুরির পুর ভরা আছে। দারুণ সুন্দর মজার রেসিপি আজকে তৈরি হয়ে গেল অল্প খরচে, অল্প সময়ের ভেতরে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই একদিনকে বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিও শেষ করলাম। নমস্কার।